তো কমে না, দিন দিন বেমার খালি বাড়তে থাকে। একবারই আবেদা মহিলায় দোয়া করেন, কইন আল্লাহ আমি ওয়াদা করি আর যদি আমার বাচ্চার বেমার তুমি আল্লাহ ঘুমাইলাও, আমি 7 দিন লাগি জমিন ছাড়িয়া চিল্লার মাঝে যাই মগিয়া গাথর ভিতরে, আল্লাহ আমার বাচ্চাগুর বেমার ঘুমাইলাও, 7 দিন লাগি আমি তোমারে খুশি করা লাগি দুনিয়ায় ছাড়ি দিমু। মহিলা দোয়া করছেন, মাইয়ে দোয়া করছেন, বাচ্চার আল্লাহ দোয়াই কেন সবজি লিখছেন সন্ধ্যার বাদ দিয়ে তো মহিলা ওয়াদা করছেন খাল লোকে আমরা এই লোক নিবা বলে আল্লাহ আমার হুয়া করে লন্ডন নগরী আল্লাহ তে আমি ওটা করমু কই নিবা চাব অকল এখন চিন্নি করমু মিসকিনি খাবাই মুইটাও হয়নি কইয়া হুয়া লন্ডন গেল তান্ডে কইলে চাচা তুমি ওয়াদা করলা গরু দিয়ে চিন্নি বলি তোর তুই তো মাঝে চাকরি দিয়া হর ওই নিলে মাতো না ইলা ওসিয়ত করেন নিবা চাব অকল ওসিয়ত পালন করা ওয়াজিব। মহিলা বাচ্চার যখন বেমার কমে গেছে, মহিলা কইন আমার আল্লাহর লগে ওয়াদা করছি, আমার আল্লাহরে কইছি আমি 7 দিনের লাগি জমিন ছাড়ি দেবো, বাচ্চার বেমার কমে গেছে। বনি ইসরাইলের কোমর মহিলা হুগলি শরীফ ঘটনা আনছইন, বহুতে কইতা পারেন মুল্লায় বানাইয়া কই আমার নকয়ে দারগিন না। হুগলি শরীফ কিতাব ঘটনা আনছইন, সূত্র মিসকা শরীফ তাগিয়ে দিয়েছইন। মহিলায় দোয়া করইন, দোয়া করলে বাচ্চার বেমার কমছে। মহিলায় প্রতিবেশীর ওখানে বাচ্চার ওখানে বাবা মাটির ভাবে গর্ত করিয়া বাবা আমার জমিন থাকি দেও মাটির ভিতরে 7 দিনের লাগি শুকনা খাবার দিবা, আমি আমার আল্লাহর লগে কথা দিছি অন্য আল্লাহর গুলামি করমু, হাজতর দরকার হইলে বারইমু, আমার কিনারা খেও লইতে পারতায় নাই। বাচ্চা সব প্রতিবেশী মিলিয়া ও প্রতিবেশী বাচ্চা মিলিয়া কবরের মতো গর্ত করিয়া মারে নিয়ে দিয়া 7 দিনের লাগিয়াও আল্লাহর বান্দি আবেদা সালিহিন লেখার বান্দি তসবিহ তাহলিল করেন, করতে করতে মুরাকাবা মুশাহাদার গেছেন গিয়া ফানা ফিল্লা বা কাবিল হয়ে গেছেন। হঠাৎ আল্লাহর বান্দি দেখেন কুদরতি নজর দিয়া দেখুন, কারণ আল্লাহর মায়ার বন্দা যারা হয়ে যায় আল্লাহর গেছে দামি তারা হয়ে যায়। আইনু আইনুল্লাহ ইয়াদু ইয়াদুল্লাহ, এরার চৌক আল্লাহর কুদরতি চৌক হয়ে যায়, এরা রাত আল্লাহর কুদরতি রাত হয়ে যায়। মহিলায় দেখুন যে গাতর মাঝে দেওয়াইছে ও গাতর কিনারা একটা দরজা দেখা যায়, মহিলা দরজার দিকে কইন আল্লাহর হাওলো ইয়ার ওয়ানা দৌড়ে দিতাম, আল্লাহর কি কুদরত আল্লাহর কি মহিমা, ও দরজার দিকে মহিলা রোয়ানা দৌড়তেও ভিতরে গেছো গিয়া সুবহানাল্লাহ। গিয়া দেখুন অত সুন্দর এক বাগানে গেছো, যে বাগানে খালি মেসকে আম্বুরের গেরান সুবহানাল্লাহ। এক ইতিহাস হইলাই এর আগে আমার জীবনে 2 ঘটনা হয়েছে, আল্লাহর মায়ার বন্ধ হল আল্লাহ কিলা ব্যবহার করেন। 2 ঘটনা। এক ঘটনা আমি ফুরুওয়ালা ছোট থাকতে দেখলাম এক হাবিচ্ছা করে 6 মাস বাদে খবর মাটি দসিয়া বাঙ্গিয়া পড়ছে, আর আমি ওদম ও মসজিদে যাইতাম ফুরু থাকতে ছোট 7-8 বছর নামাজ পড়তাম করি, আর যাইয়ার মসজিদ গুরুস্থানে দাঁড়া ভাই সৈত মাইয়া দিন ওলাই অথর দিন আখতা চোখ পড়ছে, দেখি সাদা খাবন ভিতরে দেখা যায়, ছোট মানুষ তো কল্লা গিয়া দেখি ও আল্লাহ জেলা তসলা আল্লাহ সুবহানাল্লাহ হক্কা। আর আরো একটা ঘটনা ও 2-3 দিন আগে আমি যেন আসি অন্য মিডিয়া যাইব কি কইব বলে বললাম, এটাকে আমরা গাঁর কথা বলছি, আমি নিজ চৌকে দেখছি, আমার মোবাইলে এখনো ভিডিও আছে, আমি নিজ চৌকে দেখছি আল্লাহর বন্দার কয়েক দীর্ঘদিন ও আমার মসজিদের খাদিম সাহেব সাক্ষী, ও আমার ও বেটা লোকে আসলা, ও খাদিম সাহেব বেটা, আমি চোখে দিই খবরের মাটি ভাঙ্গিয়া পড়ছে, দীর্ঘদিনের পুরান খবর। ও আল্লাহ এখানে পুরাম লাশ দেখা তার কাফনটা হোয়াইট কালার হয়েছে, ও যে বুকুর বানটা পর্যন্ত আমি ওদমে দেখছি, আমার ও খাদিম বেটাও দেখছেন সুবহানাল্লাহ কইতে নানি। মহিলা দেখুন বাগানোর ভিতরে গিয়া ঢুকছুন, কইন তো সুন্দর সুবাসী গেরান কোনটা বুঝলাম না, বাগানো গিয়া রান্না দৌড়ছইন, বাগানোর ভিতরে দিয়ে হাঁটা আরম্ভ করছইন, যাইতে 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 কিছু জায়গা গেছইন, কিছু জায়গা গেছইন গিয়া দেখুন আল্লাহর এক বান্দি অত সুন্দর দবদবে লেবাস পরিধান, এক বান্দি আর ওলা বড় একটা ফাঁকির ডাক নাই তান্ডে বাতাস করে সুবহানাল্লাহ হক্কা, ফাঁকির ডাক নাই বাতাস করে দেখিয়া কইলাম মাগো অত আরাম বাদ গো মা, তোমার পরিচয় দেও গো মা, বলে আমি আল্লাহর এক ক্ষুদ্র বান্দি সুবহানাল্লাহ। ও মা কোন আমলের বিনিময় আল্লাহ অত মায়া করি ফাঁকির ডানা দিয়ে বাতাস করাইল তোমারে, বলে মাগো
আমার দুনিয়ার মাঝে আমল ত্রুটি বিষ ত্রুটি আছে অনেকটা, কিন্তু এখন আমল বড় ভালো গো মা। আমার স্বামীর লগে ব্যবহার খান বড় ভালো ছিল। আমার স্বামী কোনোদিন নারাজ হইছিল না, আমার স্বামীরে কোনো দুঃখ দিছি না, আমার স্বামীর কথার উপরে কথা মাতিছি না, আমার স্বামীর অনুমতি ছাড়া বাজারও গেছি না, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো কাজও বাধা করছি না, কোনো কাজও গেছি না। আমার স্বামী বলা আদেশ করছেন ওলা আমি চলছি, ওলা পুষিদা পর্দা করি মানছি। মাগো বউ থামল আমার বিফলে গেছে, কিন্তু আমার আল্লাহ হাসরের মাঠে আমার স্বামীর আফসোস করছে জমিন থাকতে, আর কইছেন আল্লাহ 65 বছর জিন্দেগি লইয়া তোমার বান্দিরে খাইলাম, একটা দিন তোমার বান্দি আমার দুঃখ দিল না, জমিন ফালাইয়া একা করি আমারে গেল রে আল্লাহ। তুমি দয়া করি আমার বান্দিরে, দয়া করি আমার বিবিরে মায়া করিলেও। ইলা স্বামী খান্দন নানি আসুন নানিবা, আমি দেখছি স্বামী জমিনে থইয়া গেছইন, বেঠায় আঠে আর খান্দে। 87 বছর গেল, 27 বছর গেছে, বেটা বিয়া করছে না। কইলাম দাদা কেনে? বলে ভাই বিরহের বেতায় ভিতর জ্বলি যায়, 45 বছর আল্লাহর বান্দিরে লইয়া খাইছি, একটা দিন কথা উপরে কথা মারছে না। 300 টাকার শাড়ি দিলে আলহামদুলিল্লাহ কইছে, আর আমি মোল্লা বেটা 10,000 টাকা দিয়ে নিয়ে আমার পরিবারকে শাড়ি দিলে কইছে না। মুরব্বী বাবা আগেই থাদি মারছো না নিবা, ইটা আসেনি এখন সকল পরিবারই তাজিম নাই, কিছু কিছু পরিবার রয়েছে আল্লাহর বান্দি মা আমার স্বামীর খেজমত আমি কোনো ত্রুটি করছি না গো মাই। ও আল্লাহ দয়া করি আমার স্বামীর খেজমতর কারণে আমার এই পুরস্কার দিলেই সুবহানাল্লাহ। মহিলারও কতক্ষণ সামনে গেছইন গিয়া দেখুন আল্লাহ রহমান দিস শরীর খালো সেরা সিনাল আল্লাহ, অগ্নির পোশাক পরিধান করা, মাথার উপরে কাফন নাই, একটা পাখি মাথার উপরে, বিরাট বড় একটা পাখি মাথার উপরে বসা। এই পাখির ঠোঁট দিয়ে তার মুখ দিয়ে মাথার মগজ ছিটকাই ছিটকাই আনের আল্লাহর বান দিয়ে আসমানের জমিনে চিৎকার করে জিকার করলাম গো অত ভয়াবহ কাজাব খেনে গো মা তোমার। বলে ও মা আমার দুনিয়ার মাঝে অনেক নেক আমল আছে, আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, পর্দা পুশিদা করতাম, সালাতুল তসবিহ নামাজ আছে, কোরআন তিলাওয়াত আছে, রোজা রাকাত ছাড়া আছে, নফল রোজা আছে, ইশরাক নামাজ আছে, হাজত নামাজ আছে, স্বাস্থ্য নামাজ আছে, মা এই সবটা আছে মা। আমার স্বামীর লোক বাবু আমার ভালো ছিল না, আমার স্বামী যে আমার অনেক বদুয়া করছ, একটা দিনও স্বামীর লোক ভালো ব্যবহার আমি করছি না। আমার স্বামী নারাজ আমার ভুলে আসলা, আমার স্বামীরে বড় ভালো যন্ত্রণা করছি, বড় নির্যাতন করছি, আমি বড় দুঃখ দিছি, কষ্ট দিছি। ও মা আল্লাহ ইতামল গ্রান্টের করছেন না, আমার স্বামী জ্বালা যন্ত্রণা করার কারণে অকুল ইবাদত আটকাইলোর কারণে ঘুমাই আল্লাহ জান্নাত দেখাইয়া আমার এই আযাবের ব্যবস্থা করেছ। ভাই থোড়া দোলা বুয়াই হয়ে গেলে আর উপায় নাই, বেজারও রানি বাবা অকল তোয়াই আল্লাহ আমার লাগা নইলে তোর পিঠে মাথে না, আমার রঙ্গ নাই রূপ নাই, আর তোরা মনে দেখালা রয়ে গেলে আর আমার লাগা নেই নই গেলে এই মিয়া উঠো সারান্দ নাস্তা দেও মুখ মাথো না। আটে আর কয় হুজুর বয়স আমার 46 বলে কিতা করতে বলে আমার লাগি সানখোবালিয়ে বেটি দেখিও কিতাত বেটিবা দোল্লার পাগল সারা খাল্লা গিয়ে কয় দোল্লা করতে, দোল্লায় তো কয় আমি তা খাল্লা কিতা মানি না। আমার আল্লাহ কোন বন্দারে জাতের মেয়ে খাল্লো ভালো নদীর পানি মাথো না, জাতের মেয়ে কালো ভালো নদীর বানি গোলা ভালো। শেখ সাদি কিতা কইছেন জানেননি? বাবু এটা গাছে গুটা মাঝি গাইয়েগি ইকার ছন্দ নাই। শেখ সাদি যে শেখ সাদির রসুল্লাহ আইয়া তাই শের লেখরা বালাকাল গোলা বিকামালিহি কাশাফাত তুজাবি জামালিহি হাসুনাত জামি গিসালি খুইয়ার কুনতা ফাইন্না। খান্দন আরম্ভ করছেন কইনা আমি কিতা করতাম রে, আমার মায়ার নবীর শের গাওয়াত লাগলাম লেখাত লাগলাম আর কোনটা পাই না, কানতে কানতে বেফানা কান্দি ঘুমাই গেছেন। আল্লাহ রসুলে এখন শেখ সাদি খান্দ কি লাগাও না বাকি অংশ সাল্লু আলাইহি ওয়া আলিহি ধরে সুবহানাল্লাহ কক্কা। ও শেখ সাদি কইন বাবুটাম গাছে গুটা মাইজি গাইয়েগি
পর্দা লামাইর ভুড়ি পর্দাশীল মাথো না নমাজি বাবার উপর নমাজি পড়ব যেমন করবো তেমন ফল ও সমাজের মা বোন আজ কয়েকটা অনুরোধ করিয়া যায় মাগো যদি জান্নাতি হইতে চাও শ্বশুর শাশুড়ি মাই বাবা খেজমত আর স্বামীর খেজমত খান করিলিও যে মহিলা স্বামীর খেজমত করতা নাই বনি ইসরায়েলেরও মহিলার ঘটনা তাকে জানিয়ে আনলেও সব আমল আছে স্বামীর খেজমত নাই আল্লাহ খনি তারা কিনা সমঝি না এর কিনে হক মানসর উপরে থাকে দুইটা কয়টা মাথো না কয়টা হকুল ইবাদত বন্দার হোক আর হকুল্লা আমার আল্লাহর হোক নামাজ রোজা হজ যাকাত ইতা আল্লাহর হোক আর হকুল ইবাদত বন্দার হোক স্বামীর উপরে স্ত্রীর হক আছে কিনা মাথো না স্বামী যদি চাইন